আমরা যেটা মনে করি যে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে শুধু লেবার হিসাবে বাংলাদেশিরা আসে, তা না। বাংলাদেশিরা লেবার হিসাবে আসার পরও দেখা যাচ্ছে যেটার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার কাছে আছে, যেহেতু আমি কনসালটেন্সির সাথে জড়িত। তো বাংলাদেশ থেকে যারা আসে এখানে সুপারভাইজার হিসাবে কাজ করতে করতে একসময় তারা এত এক্সপার্ট হয়ে যায় যে কনস্ট্রাকশন সেক্টরে তারা নিজেরই সিঙ্গাপুরিয়ানদের সহযোগিতা নিয়ে তারা এস্টাবলিশমেন্ট তৈরি করে, তারা সেই ব্যবসার সাথে জড়িয়ে যায় এবং সেই ব্যবসা করে they are doing very well, because I have more than I am running more than 100 over like that construction sector. They are running very well. তো তার মানে শ্রমিক হয়ে এসে তারা এখন উদ্যোক্তা বা বিনিয়োগকারী হিসেবে সিঙ্গাপুরে আছে, recruiting local employee for their company. হ্যাঁ, They are not only earning money, they are also contributing for the Singapore by employing Singaporean, by paying taxation. So মানে এই কাজটা সাধারণত ইন্ডিয়ান বা চায়নারা করতো, না ইন্ডিয়ানরা তেমন একটা করে না, চায়নারা করে। চায়নাদের পাশাপাশি আর নাও বাংলাদেশি এগোচ্ছে, দে আর গ্রোয়িং। বাংলাদেশে তো একসময় এটা শ্রম বাজার, জি, মূলত শ্রমিক বেল্ট বলা যায়। তো এর পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেটা আজকে থেকে এক যুগ আগে এই দাপটটা দেখা যায়নি। আস্তে আস্তে কি তাহলে বাংলাদেশি যারা এখানে শ্রম বাজার থেকে আস্তে আস্তে বিনিয়োগ ব্যবসার বাজারও কি গড়ে উঠছে? আমাদের এখানে ব্যবসা বাণিজ্য কি লোকজন এগিয়ে আসছে? এই বিষয়টা একটু তুলে ধরুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মলয় কুমার সরকার, আমি নেটকো অ্যাপারেলসে আছি। নেটকো অ্যাপারেলস এখানকার প্রবাসী বাংলাদেশের সেবার জন্য একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এখানে আমরা বিবিধ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত আছি। প্লাস এখানে যেটা আপনি প্রশ্ন করলেন, হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে বিনিয়োগ বাড়ছে এবং এই বিনিয়োগের মাধ্যমে অ্যাকচুয়ালি বাংলাদেশি যে সমস্ত আমাদের যে প্রবাসী ভাই বোন আছেন তাদের জন্য একটা যথেষ্ট সেবার একটা মানে পরিবেশ গড়ে উঠছে। তারা আমাদের এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত জিনিস বা পণ্যগুলো সুলভ মূল্যে এবং সুলভভাবে এবং আমাদের যে ভাষাগত সুবিধা বা প্রযুক্তিগত যে তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা এখান থেকে আমাদের মানে বাংলাদেশি যারা তারা কমফোর্ট ফিল করে আমাদের দেশি দোকানে এসে, যেহেতু বাংলায় তারা কথা বলতে পারে, কোন পণ্য কেমন সেটা নিয়ে তারা যাচাই করতে পারে, সেই সুবিধাটার জন্য তারা বাংলাদেশি দোকানপাট গুলোকে, তো ফলে বাংলাদেশি সংখ্যা এখানে যত বাড়বে দোকানপাটের বিস্তৃতিও বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে। হ্যাঁ, জি 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 জি। আচ্ছা, শুধু তাই না, এখানে তারা যখন আসবে তাদের যে পরিবারের জন্য যে রিকোয়ারমেন্টটা, এখানে তো আসলে যে অনেক ধরনের জনগোষ্ঠী আছে, সিঙ্গাপুরটা একটা মিক্স কালচার। তাহলে বাংলাদেশিরা হচ্ছে কি আমাদের কাছ থেকে আমাদের দেশীয়ভাবে যেটা পণ্যগুলো ওইগুলো পাচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কি তারা যখন যে দেশে যে পণ্যগুলো নিয়ে যাচ্ছে, বিশেষ করে এখানকার যে ব্ল্যাঙ্কেট কম্বল থেকে আরম্ভ করে যে ইলেকট্রনিক্স পণ্য বা কসমেটিক্স পণ্যগুলো তারা সুলভে এবং সুষ্ঠু মূল্যে আমাদের কাছ থেকে পাচ্ছে। এই জিনিসটা আমাদের বাংলাদেশিদের আমাদের সার্ভিসটা আমরা প্রদান করতেছি। আমি যেটা বললাম যে আস্তে আস্তে কি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে? জি জি জি। মানে সেইটা কম্পেয়ার কিভাবে করবেন আপনি? যে এখানে হচ্ছে যে ব্যবসা করার যে এখানে যে ক্রাইটেরিয়াটা আছে, এখানে হচ্ছে যে সিঙ্গাপুর অ্যাকচুয়ালি ব্যবসা বাণিজ্য একটা বান্ধব পরিবেশ, সেই হিসাবে আমাদের দিন দিন আমাদের ব্যবসার পরিমাণটা বাড়ছে। আচ্ছা, তো সামনের দিনগুলোতে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে আরো ব্যবসা বাণিজ্য বাড়বে, অবশ্যই বাড়বে, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বাড়বে। মূলত কি মানে কি ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এখানে বেশি গড়ে উঠছে বাংলাদেশিদের? এখানে বাংলাদেশিদের জন্য যেটা ব্যবসা প্রতিষ্ঠান বেশিভাবে গড়ে উঠছে এটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, বিশেষ করে হোটেল, খাবার দাবারের হোটেল। আর একটা হচ্ছে যে বাংলাদেশিরা যে সমস্ত জিনিসগুলো পণ্যগুলো কেনে, বেসিক্যালি বাংলাদেশিদের যে সমস্ত যেমন ইলেকট্রনিক্স, কসমেটিক্স, এই ধরনের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত এফএমজিসি বলে এই ধরনের পণ্যগুলো এখানে উঠতেছে বেশি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং আমাদের ভাই বোনদেরকে নেটকো অ্যাপারেলসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আমাদের দোকানে আসুন। আমাদের দোকানের অ্যাড্রেস 30 রবার্টস লেন, 0100 সিঙ্গাপুর 218309। এই প্রতিষ্ঠানে আসুন এবং আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা আমরা প্রদান করব। ধন্যবাদ।